জলপুরা বিহারের পর বাংলাতেও হবে এসআইআর। বাংলায় এসআইআর ঘোষণা এখনো হয়নি। প্রত্যেক বিএলওকেও ট্রেনিং সবকিছুর জন্য প্রস্তুত রাখছে সিইওর দপ্তর। এসআইআর তো ভবিষ্যতে হতেই পারে, ট্রেনিং তো বারবার হবে না। এসআইআর কখন হবে তা জানিয়ে দেবে জাতীয় নির্বাচন কমিশন। সব বার্তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের। আমাদের একটা কর্মসূচি নিয়েছি আমরা, প্রত্যেক বিএলওকে আমাদের প্রায় 81,000 বুথ এখন আছে, 14,000 বুথ और ऐड हो गए, 95,000 বুথ হয়ে যাবে। প্রত্যেক বিএলওকে আমরা ট্রেনিং দেব। বাংলায় এসআইআর শুরু হওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। সরব বাংলার শাসক দল তীব্র প্রতিবাদ হবে বলেই আগে স্পষ্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রোহিঙ্গা মুসলমানদের কি ভারতে থাকা উচিত? হুঁশিয়ারি দিয়ে বললেন, একটাও রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না। এনআরসি নোটিশ আসার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি দায়ী করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এনআরসি লাগু হবে কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করে কেন্দ্রীয় সরকারের উপরই। দেখুন, প্রথম কথা হচ্ছে বাঙালিরা যে অন্য রাজ্যে আক্রান্ত হচ্ছে বা অন্য রাজ্যে পুলিশি হেনস্থা বা যাই বলুন না কেন সেটাকে, তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বাংলাভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি, আন্তর্জাতিক রিপোর্ট দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে উদ্ধৃত করে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে। উত্তম কুমার ব্রজবাসী অঞ্জলি শীলের পর নিশিকান্ত দাস ফের কোচবিহারের মাথাভাঙার বাসিন্দার কাছে পৌঁছল এনআরসি নোটিশ। স্থানীয়দের মধ্যে এই ঘটনার পরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। তাদের প্রশ্ন, এত বছরের বাসিন্দা, সমস্ত নথি থাকা সত্ত্বেও যদি কাউকে এভাবে বাংলাদেশি বলা হয় তবে কাদের আর নিরাপদ বলা যায়? আর যাই নাই, এই নোটিশ আসলো কিরে, আমি তো বেদালে তো নিষ্পত্তি করে আইলাম, দারোগায় বললো যে কাজ করো, কোনো চিন্তা নাই, আমি প্রমাণপত্র পাইছি কোচবিহারের মানুষ আপনি। বাঙালির শিকড় ধরে টান দিচ্ছে বিজেপি। কোচবিহারের বাসিন্দার কাছে অসম থেকে এনআরসি নোটিশ আসতেই গর্জে উঠল বাংলার শাসক দল। সব জানালো অনুপ্রবেশ আটকানো কেন্দ্রের দায়িত্ব, যদি তাতে ব্যর্থ হয় তার দায় কেন্দ্রের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বাঙালি হেনস্থা মানবে না বলে সব বার্তা মুখ্যমন্ত্রীর। নিপীড়িত বাঙালিদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু করল রাজ্য পুলিশ। পুলিশের হেল্পলাইনের পাল্টা ইমেল আইডি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, যদি কেউ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের খোঁজ পান তাহলে ইমেল করুন। নবান্ন অভিযানের অনুমতি দিল না হাওড়া সিটি পুলিশ। আগামী 28 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থী ও চাকরিহারাদের তরফে নবান্ন অভিযানের ঘোষণা করা হয়েছিল। এবার সেই কর্মসূচি আটকাতে আগেভাগেই কড়া অবস্থান নিল প্রশাসন। এই কর্মসূচির অনুমতি পুলিশ দেয়নি, সেই জন্য যারা আইন ভায়োলেট করবে, আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। ইন্ডিয়া আউট স্লোগান ওতে চীন প্রেমও ঘুচেছে মালদ্বীপের। মালদ্বীপ ছাড়া করেছিলেন ভারতীয় সেনাকে। মোদিতে মোজে নাকি সেই মৈত্রী। প্রতিরক্ষা ক্ষেত্রে মালদ্বীপকে সমস্ত রকম সহযোগিতা করবে ভারত। ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। প্রায় 5,000 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ঘোষণা ভারতের প্রধানমন্ত্রীর। মালদ্বীপের অর্থনীতির উন্নতিতে সহায়তা করতে পেরে ভারত আনন্দিত, দাবি নমো। 3 দিন গোলাবর্ষণের পর থাইল্যান্ডের কাছে যুদ্ধ থামানোর আর্জি কম্বোডিয়ার। বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে দুদেশেই বইছে রক্তস্রোত। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 30 জনের। কম্বোডিয়ার রাষ্ট্রদূত বলেন, থাইল্যান্ডের সঙ্গে আমরা নিঃশর্তভাবে সংঘর্ষ বিরতির আর্জি জানিয়েছি। দুই দেশের বিরোধের আমরা শান্তিপূর্ণ সমাধান চাই, যদিও থাইল্যান্ডের তরফেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। ঝাড়খণ্ডে সরছে গভীর নিম্নচাপ, তবে এখনও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও টানা বৃষ্টির সম্ভাবনা জানালো আবহাওয়া দপ্তর।